নেপালে সরকার বদল হওয়ায় নতুন সরকার আসার পর থেকেই ভারত বিরোধিতা করা শুরু করেছে। চীনের পরামর্শ অনুযায়ী নতুন সরকার এই কাজ করছে। দেখুন ও শুনুন সুবীর কি বলছে। নেপাল যে ভারতের বিরোধিতা করছে, ভারত যদি এক সপ্তাহের জন্য সীমানা বন্ধ করে দেয় তাহলে নেপালের যে কি অবস্থা হবে সেটা কি নেপাল জানে না? এ তো নিজের পায়ে নিজের কুড়ুল মারার মতো অবস্থা। এখন কূটনীতির খেলা অস্ত্রের মাধ্যমে হয় না, স্থলপথ ও জলপথ বন্ধ করে দিলে তাকে আর গুলিগোলা চালিয়ে মারতে হবে না, এমনিই সে মরে যাবে। নেপালের কোনো সমুদ্র পথ নাই, ভারতের ভেতর দিয়েই তাদের জলপথে পৌঁছতে হবে। এই সামান্য বুদ্ধিটুকুও কি এই সরকারের নেই? ভারত সাহায্য করে বলেই নেপাল বেঁচে রয়েছে। ভারত নেপালের মাথা থেকে যদি হাতটা তুলে নেয় তাহলে না খেয়ে মরতে হবে নেপালবাসীদের। নেপালের সাধারণ জনগণ ভারত থেকে যদি কিছু কিনে নিয়ে যায় তার দাম 100 টাকার উপরে হলেই নেপাল গভর্নমেন্ট 10% ট্যাক্স বসাচ্ছে। এটা শুনলে মনে হবে এটার এমন কি ব্যাপার, কিন্তু এর পিছনে লুকিয়ে আছে বিরাট বড় ষড়যন্ত্র। এর সম্পূর্ণ বিবরণে যাওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন, তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আসুন আবার সংবাদে ফিরে আসি। নেপালের তেলের পাইপলাইন ভারতের মধ্যে দিয়েই যায় আর খাদ্য সামগ্রী ভারত থেকেই যায়। ভারতের সাপ্লাই চেন এক সপ্তাহের জন্য যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে নেপালে হাহাকার শুরু হয়ে যাবে। নেপালের নতুন প্রধানমন্ত্রী ভাবছে চীনের সহযোগিতা নিয়ে ভারতকে টেক্কা দেবে, কিন্তু চীন কোনোদিনই কারোর বন্ধু হয় না। ওরা সবসময় নিজেদের ব্যবসায়িক ফন্দি আটে। ভারতের সঙ্গে বন্ধুত্ব গড়ে ভুটান এখন সব থেকে শান্তিপ্রিয় দেশ, তারা এখন ভীষণ সুখে আছে। কিন্তু নেপাল বারবার ভুল করছে। 2015 সালে তখনকার সরকার বদমাইশি শুরু করেছিল, ভারত একটু কড়া হতেই তখনকার সরকার বিপদে পড়েছিল। আর 2026 সালের দৌড়ে ভারত যখন তৃতীয় বিশ্ব শক্তি হতে চলেছে সেই সময় তাদের এইরকম বদমাইশি নেপালের অনেক ক্ষতি করে দেবে। ভারত যদি মনে করে নেপালকে এখন পথে বসিয়ে দেবে তখন আবার হাতে পায়ে ধরতে হবে। ভারতের উপর দিয়ে যাওয়া নেপালের বিদ্যুৎ যদি কেটে দেয়, কলকাতা বন্দর কিংবা বিশাখাপত্তনমের বন্দর দিয়ে যেসব কন্টেনার যায় সেগুলোকে তল্লাশির নাম করে যদি কয়েক ঘন্টা আটকে দেয় তাহলে যে কি ক্ষতির সম্মুখীন হতে হবে সেটা নতুন প্রধানমন্ত্রীর কি জানা আছে? নেপালের প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত অনেক ক্ষতি করে দেবে। চীনের তিব্বতের পাহাড়ি রাস্তা দিয়ে যেমন বেশি সময় লাগবে তেমনি ট্রান্সপোর্ট খরচাও অনেক বেড়ে যাবে। চীনের সঙ্গে কোলাবোরেশন করে রেলপথ তৈরি করবে বলে ভেবেছে। এর ফলে চীন তাদেরকে ঋণের জালে জড়িয়ে দেবে। নেপালের অবস্থাও বাংলাদেশ ও পাকিস্তানের মতো হয়ে যাবে। নেপালের প্রধানমন্ত্রী জনগণের সামনে একটা স্টান্ট দিতে চাইছে, কিন্তু এটা সে বুঝতে পারছে না এটা তার ভুল সিদ্ধান্ত। কিন্তু চীন তাদেরকে পোষ্য বানিয়ে ফেলবে। চীন চাইছে নেপাল ও ভারতের মধ্যে ফাটল ধরে যাক, তাহলে নেপাল চীনের উপর নির্ভরশীল হয়ে পড়বে। ভারতের ব্যবসায়ী সংগঠন সিদ্ধান্ত নিয়েছে নেপালের এই তুগলুকি কারবার যদি বন্ধ না হয় তাহলে নেপালে যাওয়া ভারতীয় পণ্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। নেপালের এই ব্যবহারের জন্য ভারত পুরোপুরি অসন্তুষ্ট। ভারতের রণনীতি এবার চেঞ্জ করার কথা ভাবছে। এতদিন নেপালের জন্য সমস্ত কিছু ছাড় দিয়ে রেখেছিল ভারত, নেপালের জন্য কড়া আর্থিক ভূমিকা গ্রহণ করবে। এরপর নেপালের টাকা কাগজে পরিণত হবে। নেপালের ইকোনমি অনেকটা ভারতের কাছ থেকেই আসে। অনেকেই ভারতে কাজ করতে আসে কিংবা ব্যবসা করতে আসে। ভারতের ওয়ার্ক পারমিট যদি কড়া করে দেয় তাহলে নেপালে বেকারের সংখ্যা বৃদ্ধি পাবে ও নেপালে হাহাকার শুরু হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখার পর আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন আর জয় হিন্দ কথাটা অবশ্যই লিখবেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।